নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি অনেকজন আমাকে বলে যে এয়ারপোর্টের কোনো আপডেট থাকলে দিও। দেখো, সত্যি কথা বলতে না, এয়ারপোর্টের কাজের নামে অনেক দু নম্বরই হয়। মানে তোমাকে হয়তো বলবে হ্যাঁ হ্যাঁ আমরা কাজ করিয়ে দেবো, বা কোনো ওয়েবসাইটে এরকম অনেক থাকে যেখান থেকে কাজের ওরা ভ্যাকেন্সি ছাড়ে। পরে গিয়ে দেখা যায় যে টাকা পয়সার কেস আছে ভিতরে, বা ফ্রড কেস। তার জন্য এয়ারপোর্টে খুব বাছাই করে আমি ভিডিও আনার চেষ্টা করছি। আমি সকালে আজকে একটু দেখছিলাম যে কোথাও এয়ারপোর্টের কিছু আপডেট আছে নাকি। তখন ভারতীয় এভিয়েশন সার্ভিসের ওয়েব পেজে আমি খেয়াল করলাম, এখানে কিছু ভ্যাকেন্সি দেখলাম ওপেন আছে। অ্যাপ্লাই ফর গ্রাউন্ড স্টাফ অ্যান্ড লোডার হাউসকিপিং। আচ্ছা, প্রথমে একটা জিনিস এখানে দেখিয়ে দিই, ওদের ওয়েবসাইটে সব কিছু দেওয়া আছে। এটা কেটে দিই আগে। ওদের ওয়েবসাইটে দেখতে পারো। আমি এই জন্য এটা নিয়ে আসছি কারণ এখানে ওরা কী মেনশন করেছে, রেজিস্টার্ড আন্ডার মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। ওই জন্য ভাবলাম এটা হয়তো অন্যান্য জায়গার মতো ফ্রড কিছু হবে না। কিন্তু প্রথমে একটা জিনিস বলি, এখানে কিন্তু এক্সাম দিতে লাগে একটা। হ্যাঁ, এখানে একটা এক্সাম দিতে লাগে। এখানে এক্সাম ফিও একটা আছে। আমি এক এক করে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে বলি দুটোর মধ্যে তফাৎ কী। একটা হচ্ছে সিএসএ, একটা হচ্ছে লোডার। সিএসএ বলতে গেলে স্যুট বুট পরে কাজ ভিতরে, আর লোডারদের কাজ হচ্ছে লোডিং আনলোডিং করা। তো অ্যাপ্লাই কী করে করবে, আমি লিঙ্ক আমার ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো। যে যেটা অ্যাপ্লাই করতে চাও, কেউ যদি সিএসএতে অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবে, আর কেউ যদি লোডিং আনলোডিংয়ের কাজে অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই এখানে ক্লিক করবে। ক্লিক করার পর নতুন একটা পৃষ্ঠা খুলবে, যেখানে দেখবে সমস্ত কিছু চাইবে। তোমার নাম কি আছে, বয়স। আচ্ছা, মেইন জিনিস না এটা, যে যেটা অ্যাপ্লাই করছো অবশ্যই খেয়াল রাখবে বয়সটা। এখানে কিন্তু কোনো রকম বয়সের ছাড় ওরকম কিন্তু নেই। এখানে যেরকম বয়স চেয়েছে তার মধ্যে কিন্তু তোমার হতে হলে কিন্তু তুমি অ্যাপ্লাইয়ের জন্য টাকা দিয়ে দিলে তোমার কিন্তু কোনো রকম ডাক আসবে না পরীক্ষার জন্য। তা বয়সটা কিন্তু একটু খেয়াল রাখবে। এখানে দুটো এজ বলা আছে। একটা, তুমি যদি গ্রাউন্ড স্টাফের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে 18 থেকে 27। তুমি যদি লোডারের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে 18 থেকে 30। এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। এরপরে কি আছে, নর্মাল যেরকম ফর্ম ফিল আপ হয়, নর্মাল ফর্ম ফিল আপ, যেমন নাম, তোমার লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নর্মাল কিছু জিনিস আছে যেগুলো ফিল করে দেবে। তোমার কোয়ালিফিকেশান, তোমার অ্যাড্রেস, তোমার এজ দিয়ে দিলে। দেন যেহেতু এখানে একটা পরীক্ষা দিতে লাগবে, তোমার কিন্তু ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিলেক্ট করবে। অবভিয়াসলি বাংলায় সিলেক্ট করবে। এখানে বাংলা অপশানেও আছে। এখানে ইংলিশ লেখা আছে, কিন্তু তুমি সিলেক্ট করবে বাংলা। এখানে যেহেতু এক্সাম দিতে লাগছে, এক্সাম সেন্টার তুমি নিজের পছন্দ মতো সিলেক্ট করতে পারবে। যার যেটা কাছে মনে হবে সে সেটাই সিলেক্ট করে নেবে। আমি এখানে কলকাতা সিলেক্ট করেছি। আমি তো অ্যাপ্লাই করিনি, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি দেখছিলাম পরে প্রসেস কী আছে। তা আমি এখানে যখন কন্টিনিউ করছিলাম আমার ফোন নাম্বার দিচ্ছিলাম। তো আমার ফোন নাম্বার দেওয়ার পর দেখলাম হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো। হোয়াটসঅ্যাপ মেসেজে এই একটা জিনিস ওরা পাঠিয়েছে। আমি এখনও ফুল কিন্তু রেজিস্ট্রেশন করিনি, ওর জন্য লেখা আছে পেন্ডিং। স্যালারি কত, স্যালারি এখানে মেনশান আছে 12,000 থেকে 30,000। লোডার যারা অ্যাপ্লাই করবে তাদের স্যালারি আলাদা, যারা গ্রাউন্ড স্টাফ কাস্টমার সার্ভিসে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু স্যালারি আলাদা। ভ্যাকেন্সি টোটাল কত, এখানে লেখা আছে ভ্যাকান্ট পোস্ট 4,200টা। কোয়ালিফিকেশান 10th আর 10+2 বা গ্র্যাজুয়েশন। 10th যারা করেছো তারা শুধুমাত্র লোডারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। 10+2 যাদের আছে তারা গ্রাউন্ড স্টাফ মানে কাস্টমার সার্ভিসে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের গ্র্যাজুয়েশন আছে তারা তো দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে, যেটা তোমাদের মন চায়। আমি সমস্ত কিছু বলে দিলাম, আমার এটা নজরে পড়লো তাই জন্য ভাবলাম বলে দিই তোমাদের। এবার এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের উপর থাকবে, তোমরা ফর্ম ফিল আপ করবে কি করবে না। কারণ এখানে যেহেতু এক্সামের কিছু ব্যাপার আছে, আবার টাকাও লাগবে ফর্ম ফিল আপ করতে গিয়ে। এখানে এক্সামে হয়তো অঙ্ক, ইংলিশ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, এভিয়েশন সেক্টরে কিছু কোশ্চেন, এই নর্মাল কটা জিনিসের উপরই হয়তো কোশ্চেন থাকবে। এটা সম্পূর্ণ নিজেদের উপর, তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও করতে পারো। এটা তোমাদের নিজেদের দায়িত্ব, তোমরা অ্যাপ্লিকেশন করবে। আমার চোখে পড়লে আমি বলে দিলাম। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যার যার অ্যাপ্লাই করার ইচ্ছা আছে তারা গিয়ে অ্যাপ্লাই করতে পারো। দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।